এবার বড় নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। গার্ডেন রিচ বিপর্যয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের। এখনও ধ্বংসস্তূপের নিচে কারো আটকে থাকার আশঙ্কা। ভয়াবহ এই ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন বেআইনি নির্মাণের বিরুদ্ধে। স্বয়ং মেয়রও স্বীকার করে নিয়েছেন এই নির্মাণের আইনি ছাড়পত্র ছিল না। এই বিপর্যয়ের পরপর বেশ কয়েকটি বেআইনি নির্মাণ ও বিপজ্জনক নির্মাণকে চিহ্নিত করা হয়েছে, যেগুলি যে কোনো দিন বহু মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। এবার এইসব বেআইনি নির্মাণ রুখতে কড়া বার্তা দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারের পর আজ অর্থাৎ বুধবার বিচারপতি অমৃতা সিনহা ম্যাম বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া পর্যবেক্ষণ ব্যক্ত করলেন। বললেন, বেআইনি নির্মাণের সঙ্গে যুক্তদের ভালো শিক্ষা দিতে হবে, যাতে আগামীতে বেআইনি নির্মাণ বন্ধ করা হয়। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, আদালত চোখ বন্ধ করে বসে থাকতে পারে না। বিচার না দিলে অন্যায় করা হবে। সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর ডিভিশন বেঞ্চের কোনো স্থগিতাদেশ নেই। 1 লক্ষ টাকা জরিমানা দিতে না চাওয়ায় অভিযুক্তদের জরিমানা বাড়িয়ে 2 লক্ষ টাকা করে দেবে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবারও বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় কড়া অবস্থান নেন ম্যাম। একটা বিল্ডিং যখন ভাঙে তখন কয়েক সেকেন্ড লাগে, আর সেই বিল্ডিং ভাঙতে 30 দিন সময় লাগবে কেন? ইকবালপুরের একটি বেআইনি নির্মাণ মামলায় মঙ্গলবার এই প্রশ্ন তুলেছিলেন বিচারপতি। আদালতের নির্দেশের পরও বেআইনিভাবে নির্মিত 5 তলা একটি বাড়ি ভাঙা না হয় এদিন বিরক্তি প্রকাশ করে বিচারপতি ম্যাম বলেন, বাইরের কলাম আর বিম ভাঙার নির্দেশ দেওয়া ছিল, বাইরের দেওয়াল ভাঙতে এত সময় কেন লাগবে? সেই প্রশ্ন তোলেন ম্যাম। বাড়ি ভাঙার নির্দেশ কার্যকর করতে পুরসভার আপ টু ডেট যন্ত্রপাতি আছে কিনা তাও এদিন জানতে চান বিচারপতি। উত্তরে সরকারি আইনজীবী জানান, যন্ত্রপাতির জন্য আদালতের নির্দেশ কার্যকর করতে সমস্যা হচ্ছে। এরপরই আধুনিক যন্ত্রপাতি আছে কিনা তা জানতে চেয়ে পুর কমিশনারকে 9 এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার জন্য তলব করেন। অন্যদিকে এই দিন বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের ওপরে স্থগিতাদেশ চেয়ে 3 জন আইনজীবী আবেদন করেন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। এই দিন একটুও গ্রহণ করেননি বিচারপতি সিনহা বলেন, আমি তো আগের দিনই বলেছিলাম আমি এই সংক্রান্ত কোনো মামলা গ্রহণ করব না। বাড়ি ভাঙার নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ নয়, বাড়ি ভাঙার নির্দেশ সংক্রান্ত কোনো মামলায় আমি কোনো দিন শুনব না।